محمد صلى الله عليه وعلى آله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে আপনার আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ولا تموتن إلا وأنتم مسلمون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معجز حاضرين মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে জুমার দিন মসজিদে সকলের আসার আগে আল্লাহর বড় মায়া করে দয়া করে তিনি যে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এখনো বহু মানুষ আজান শুনেছে, আজান শোনার পরে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আশেপাশে আমাদের পরিচিত অনেক মানুষ আছে, আজান শুনেছে তারপরও আসতে পারে না। ভাবতেছে বসে বসে হুজুর তো নামাজ পড়াবে আরো দেরিতে, যায় যায় এখনো গোসলও করে না। ব্যবসা তো বন্ধ করা দূরের কথা, এখনো আবার আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা আছে, বাসার থেকে যখন বের হয় জুমার নিয়ত করেই বের হয়, গোসলটা আগেই সেরে পরিপাটি হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে বসে, আজান শোনার সাথে সাথে ব্যবসা বন্ধ করে মসজিদে চলে আসে। এমন অনেক ভাইরাও আছে। তো এটা একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে হয়, ঈমানের গভীরতার কারণে এটা হয়ে ওঠে। ভালো কাজ এটা আল্লাহ তাআলার বড় দয়া ও মায়া। আমরা যে সবার আগে আসতে পেরেছি, যদি মনে করি যে না আমরাই বুদ্ধিমান, আমরাও জ্ঞানী, আমরা অতি চালাক, না, এটা আল্লাহ তাআলার বড় ইহসান, বড় দয়া। তিনি আমাদেরকে দয়া করে সবার আগে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আর এমন একটি আদর্শ আমরা গ্রহণ করেছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, এমন একটি নেতার উম্মত আমরা, যে নেতার কাছে আর কোনো নেতার খাওয়া নেই, যে নেতার আদর্শের কাছে সমস্ত আদর্শ সিলিন্ডার করতে বাধ্য। সেই নবীর প্রতি আমরা একটু দরুদ পড়ে নিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর উম্মত হতে পারায় এটা বড় নিয়ামত, মুসলমানদের জন্য এটা একটা ভাগ্যর ব্যাপার। কেমন মনে করছেন যে এমন একটি জামানা আসবে যে জামানায় নবীকে মানুষ দেখবে? এমন একটি জামানা আসবে যে জামানায় নবীকে মানুষ দেখবে না, কিন্তু রাসূলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করবে, সুবহানাল্লাহ। কিন্তু এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তারপর ঈমান নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা গর্ব করে বলতে পারি যে আমরা মুসলিম ঘরের একজন সন্তান এবং বিশ্ব নবীর একজন উম্মত, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাউজিংয়ের ভিতরে একটা মসজিদ, কয়টা মসজিদ? একটাই মসজিদ। হাউজিংয়ের বাইরে তাও অনেক দূরে দূরে মসজিদ আছে, খুব নিয়ারে, খুব কাছে যে তা না, একটু দূরে আছে মসজিদগুলো। আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
হাফেজ সাহেবরা আছেন, আলেমরা আছেন, যে আল্লাহ মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, শুধুমাত্র আওয়াজ দিয়ে বলি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং মানুষ ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আপনি যদি একটু মাথা খাটান, এই হাউজিংয়ের ভিতরে আমার মনে হয় 2-10টা বিল্ডিংয়ের মানুষ যদি আসে নামাজে, এই মসজিদে জায়গা ধরবে না। এক একটা বিল্ডিংয়ে 30-40 ঘর মানুষ বসবাস করে, আর সব মানুষ যদি আসে তাহলে তো জায়গা তো ধরবেই না। কথা বলেন ঠিক কিনা? বাইরে কি সাউন্ড যায় না? যায়। আবিষ্কার কর, লাইন দেন নাই, সাউন্ড যায় না। আচ্ছা, একজন থাক, চেক দেন, আবিষ্কার লাইন দিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সৃষ্টি করেছেন কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে যদিও নিজেদেরকে অনেক চালাক মনে করি, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে বোকা বানাইয়া শয়তান তার ফায়দা হাসিল করতেছে। আমরা চালাক মনে করতেছি, কিন্তু শয়তানের কাছে আপনি কি? বোকা। আল্লাহ বলছে আমি তোরে সৃষ্টি করলাম শুধু আমার ইবাদতের জন্য, আর মানুষ আল্লাহর ইবাদত থেকে মুখ ঘুরিয়ে শয়তানের ইবাদতে সবসময় ব্যস্ত। শয়তানের কাজ কি? শয়তানের ইবাদতগুলো কি? মদ খাওয়া, জুয়া খেলা, হাউজিং খেলা, লটারি খেলা, বাদ্যযন্ত্র, নাচ গান, এরপরে হারাম যত কাজ আছে, আল্লাহ নিষিদ্ধ যত কাজ আছে, এগুলো শয়তানের ইবাদত। কার ইবাদত? শয়তানের ইবাদত। তাহলে যদি আপনি এই কাজগুলোর ভিতরে ডুবে থাকেন আর আল্লাহ নির্দেশিত ফরজ বিধান যদি আপনি ভুলে যান, তাহলে তাবেদারি কি আল্লাহর করছেন না শয়তানের? আওয়াজ দিয়ে বলি, আমরা কি আছি এর ভিতরে কেউ? আমরা তো সবাই এখন ভালো, সবাই। আহা, জুমার নামাজের মতন যদি অন্য ওক্তে মুসল্লি আসতাম আমরা, কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো। শয়তান আমাদেরকে শয়তানের ইবাদতে ডুবিয়ে রাখছে। আমার ভাই, দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, পথ ভোলা মানুষদের কাছে আল্লাহ তাআলা একজন করে রাহবার পাঠিয়েছেন, পথ প্রদর্শক পাঠিয়েছিলেন, গাইডলাইন হিসেবে বার্তা বাহক পাঠিয়েছিলেন। আর তিনাদের কাজই ছিলেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথ চিনিয়ে দেওয়া, আল্লাহর পথ চিনিয়ে দেওয়া। কারণ মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে যদি না ভুলতো তাহলে দেবদেবীর পূজা করত, আগুনের পূজা করত, সাপ গাছের পূজা করত। পূজা মধ্যে বুঝেন তো আপনারা, হিন্দুরা যে পূজা করে, অর্থাৎ আমরা বলি পূজা, তারা তো ইবাদত করে। তারা কি করে? ইবাদত করে। আমরা বলি দোয়া, তারা বলে প্রার্থনা। এই কিন্তু তারা এইভাবে মানুষকে মূর্তি বানিয়ে মানুষকে ইবাদত করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই মানুষগুলোকে বুঝে
গায়ে হাত বুলে তাদেরকে কালেমার দাওয়াত দিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এই তোমরা যাদের ইবাদত করছো সব বাদ। আল্লাহ ছাড়া ইবাদত যদি অন্য কাউকে করা হয় সে মুমিন না মুশরিক? আওয়াজ দিয়ে বলি, মুমিন না মুশরিক? মুশরিক। তা আমরা কোনটা হতে চাই? আমরা মুমিন হতে চাই। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। মুমিনদের জন্য আল্লাহ জান্নাত রওদা করেছেন। আর যারা মুশরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলছেন আমি সব গুনাহ ক্ষমা করে দিব, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আযীম শব্দ আল্লাহ তাআলা এখানে মহা শব্দ ব্যবহার করেছে। কেন? সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? না অন্য কেউ দিছে? হ্যাঁ, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার জিহ্বা, আমার গোটা স্ট্রাকচার দিয়েছেন কে? আল্লাহ। কথা বলার শক্তিও দিয়েছেন কে? আল্লাহ। এই সব নিয়ামত আল্লাহ দিয়েছেন। এরপরও আমি যদি লাত মানাতের পূজা করি, দেব দেবীর পূজা করি, ইবাদত করি, তা আল্লাহ কি সহ্য করবেন? বলেন, সহ্য কি করেন কি করেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামান্য আমরা একটা মানুষকে কিছুদিনের দায়বদ্ধ রাখলে তার কত নিয়ম বেঁধে দেয়, সামান্য 19-20 হলেই তার উপরে চড়াও হয়ে যায়। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা আল্লাহর আইন মানে, আল্লাহ কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন না, কিন্তু একদিন তো ধরা খাবেনই। তারা ধরা খাবেন। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস না থাকার কারণে, ঈমান না থাকার কারণে ময়দানে মাহশরে তাদের কোনো উপায় থাকবে না, তাদের কোনো উপায় থাকবে না। আফসোস করে সেদিন তারা কুল কিনারা পাবে না। আমার ভাইরা, আমরাও প্রতিনিয়ত এরকম শিরিক করে থাকি। যদি বলেন হুজুর আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো দেবদেবীর পূজা করি না, তাহলে কিভাবে আমরা শিরিক করি? আল্লাহ তাআলা যেটা পারেন সেটার সমকক্ষ কাউকে মনে করা, সেটার সমকক্ষ শক্তি কাউকে মনে করা। যেমন প্রচণ্ড গরমে পিপাসা, এক গ্লাস পানি দিয়ে তাড়াতাড়ি আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, পানি না খেলেই জীবন শেষ, পানি না খেলেই জীবন শেষ। পানি কি জীবন দেওয়ার মালিক? অজান্তে আমরা বলে ফেলছি। পানি খাওয়ার পরে তো শুকরিয়া আদায় করার কথা ছিল যে আলহামদুলিল্লাহ পানির দ্বারা তো তৃষ্ণা নিবারণ হয়েছে, তৃষ্ণা মিটেছে, বাঁচানোর মালিক তো আল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রচণ্ড ব্যাধিতে আক্রান্ত হয়েছে, যদি সময় মতন ডাক্তারের কাছে না যেতাম তাহলে আর বাঁচার উপায় ছিল না। বলি কি বলি না? আহা, এটাও শিরিক হয়ে যাচ্ছে ভাই। ডাক্তার তো বাঁচানোর মালিক না, বলেন ডাক্তার বাঁচানোর মালিক? রোগ হলে ওষুধ খাওয়া সুন্নাহ, ডাক্তারের কাছে যাওয়া সুন্নাহ, কিন্তু ডাক্তারকে বাঁচানোর মালিক মনে করা শিরিক, কবিরা গুনাহ। কথা বলে ঠিক কিনা? ডাক্তার যে বাঁচানোর মালিক এটা মনে করা শিরিক এবং কবিরা গুনাহ। কথা বুঝে আসছে? হুজুর রোগ হলে তো আবার ডাক্তারের কাছে গেলে না শিরিক হয়ে যায়? না, ভুল বুঝেন না। ওষুধ খাওয়া কি? অনেক খাটাস আছে এরকম, আবেগ দিয়ে চলে। ইসলাম আবেগ না, বিবেক খাটাতে হবে। রোগ হয়েছে ভালো হয়ে যায়, আল্লাহ রোগ দিছে, আল্লাহ ভালো করবে, কথা উত্তম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা তুমি ওষুধ খাও এটা সুন্নাহ,
সর্বোত্তম আদর্শ তো আমার রাসূলের ভিতরে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা করছেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন তারা যেন আপনাকে ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। আপনি যেভাবে কথা বলেছেন, আপনি যেভাবে চলেছেন, সংসার করেছেন, সমাজ পরিচালনা করেছেন, দাওয়াতি মিশন পরিচালনা করেছেন, এভাবেই যেন আপনাকে ইত্তেবা করে তারা। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা আমি আল্লাহর ভালোবাসা পাবে তারা। সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কার? আল্লাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওষুধ রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ওষুধ খেতে হবে, কিন্তু ডাক্তারকে যদি এটা মনে করে কেউ, না গেলে মরে যেতাম, সময় মতন ডাক্তারের কাছে না গেলে আমার জীবন শেষ হয়ে যেত, তাহলে কিন্তু শিরিক হবে, হারাম হবে, কবিরা গুনাহ হবে। কথা বলে ঠিক কিনা? এই অজান্তে অনেক শিরিক আমরা করে ফেলি, অসংখ্য শিরিকের ভিতরে এভাবে আমরা লিপ্ত হই। আমার ভাইরা, খুব সাবধান। এই সামান্য কয়েকটা দিন জিন্দেগি পার করার জন্য আমরা আল্লাহকে ভুলে যদি নিজের মন মতন শয়তানের তাবেদারি করে শয়তানের পথে চলে নিজের জিন্দেগি বরবাদ করি, অনন্তকাল যেখানে আমাদের থাকতে হবে, যার একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। জমিনটা হবে তামার জমিন, আসমানটা মাথার কাছে চলে আসবে। এই সূর্যের মুখ 13টা মুখ তখন তৈরি হবে, এক হাত থেকে আধা হাত মাথার উপরে সূর্যগুলো থাকবে, জমিনটা তামার জমিন থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলছিলেন হাসরের ময়দানের কথা, যখন হাসরের ময়দানে সমস্ত মানুষকে খাতনাবিহীন উলঙ্গ করে ওঠানো হবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন ঝাঁকা দিতে শুরু করবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা যখন এইভাবে টকবক করে ঝড়ের মতন যখন দুলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ ওই দিন বলবে জমিনের কি হলো, অস্থির কেন জমিন, টালমাটাল শুরু হয়ে গেছে। মানুষ কবর থেকে উঠতে থাকবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মানুষ সব কবর থেকে উঠতে থাকবে। উঠার পরে সেদিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো, জমিনকে জিজ্ঞাসা করবে কি হলো। আমার ভাইরা, ওই দিন আমাদের কি অবস্থা হবে। আজকের দুনিয়া সম্পদের পিছনে দৌড়াইতে 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 পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ বলছে, খবরদার, তোমাদের সম্পদ এবং পরিবার থেকে আমি আল্লাহকে যেন গাফেল করে না ফেলে। আর এই সম্পদের এই পরিবারের মায়ায় আমরা সব ছেড়ে দিচ্ছি। হাসরের ময়দানের কথা বলছিলেন, সব মানুষকে উলাঙ্গ অবস্থায় হাসরের ময়দানে ওঠানো হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকেও কি উলাঙ্গ করা হবে? শরম হবে না? মানুষ একজন আর একজনের দিকে তাকাবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, মানুষ তাকাবে তো দূরের কথা, উপরের দিকে যে মুখ তুলবে, একদিন 50,000 বছর পার হয়ে যাবে, মানুষ টেরও পাবে না। মানুষ তাকাবে দূরের কথা। পরিস্থিতি এত ভয়াবহ হবে। ফুলসিরাতের রাস্তা পার হতে হবে,
পুলসিরাতের রাস্তা পার হবে কি হবে না, এই পেরেশানিতে সে তো পাগল করা হয়ে যাবে, কার দিকে তাকাবে। আমলনামা যখন তার ডান হাতে দেওয়া হবে সে জান্নাতি, বাম হাতে দেওয়া হবে পিছন দিক থেকে এইভাবে হাড় ভেঙ্গে, এরপরে বাম হাতের ভিতরে তার আমলনামা দেওয়া হবে জাহান্নামীদেরকে। এই সময় মানুষ হুপড়ি খেয়ে পাগলের মতো থাকবেন যে আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। আমলনামা আসার পরে আপনাকে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো দুনিয়াতে কি করেছিলে, তোমার আমল তুমিই পেশ করো, তোমার আমল তুমিই পেশ করো। মানুষ লজ্জায় মাথা নিচু করে দাঁড়ায় থাকবে। فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। জাররা থেকে জাররা পরিমাণ কোনো আমল আল্লাহ তাআলা বাদ দেবেন না। জাররা থেকে জাররা পরিমাণ কোনো বদ আমল আল্লাহ বাদ দেবেন না। মানুষ লজ্জায় পড়ে যাবেন, আমলনামা পড়তে চাবেন। কি ভয়াবহ দৃশ্য হবে আমার ভাইরা। আজকের সন্তান, ছেলে মেয়ে, পরিবার, তাদের মহব্বতে আমি আল্লাহর কাজ করতে পারছি না, আল্লাহ দ্বীনের কাজ করতে পারছি না, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারছি না। সম্পদের মায়ায় পড়ে একটা হয়েছে আরো 5টা হোক, এইভাবে আমরা পাগল পারা হয়ে যাচ্ছে আল্লাহকে ভুলে। অথচ আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তুকাতিহি, ভয় করো আল্লাহকে, ভয় করার মতন ভয় করো। শুধু মুখে মুখে উচ্চারণ করো না যে আল্লাহকে ভয় করি, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, চাকরি করি, ব্যবসা করি, যা কিছু করি না কেন, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয়কে প্রাধান্য সবচেয়ে বেশি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়কে আপনার সবচেয়ে প্রাধান্য দিতে হবে। আর আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো সেই যার অন্তরে আল্লাহর ভয় বেশি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি সেই যার অন্তরে আল্লাহর খোদাভীতি, পরেশগারি, আল্লাহর ভয়, তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। এটা কি বোঝা যায়? তার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, এটা কি দেখা যায়? দেখার কোনো উপায় আছে না। এই জন্য এটার প্রতিযোগিতায় আমাদেরকে পড়ে থাকতে হবে। আল্লাহর ভয় আমার অন্তরের জন্য বেশি পয়দা হয়। কথা বলার ভিতরে আমার মধ্যম পন্থা অবলম্বন করা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, লেনদেনে কাউকে না ঠকানো, ওজনে কাউকে কম না দেওয়া, কারোর সম্পদ আত্মসাৎ না করা। ভাই, এই জন্য আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য বান্দা তোমাকে সৃষ্টি করেছি। কিন্তু যখন মসজিদে আসি, হুজুরের কথা শুনি, খতিব সাহেবের কথা শুনি, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলে যখন শুনি, মনটা তো একটু নরম হয় না যে তা না। এরকম অনেক যুবক আছে রাতের আধারে বালিশের কাছে মোবাইলটা নিয়ে ওয়াজ শুনতে শুনতে চোখের পানি ফেলে বালিশ ভিজিয়ে ফেলা, অনেক যুবক আছে। কিন্তু শয়তান সে তো আমাদের মানুষ রূপে ধোঁকা দিয়ে নামাজে আসতেছি, আর একজন বন্ধু ডাক দিল, কই যাস? নামাজেই তো যাইতেছি। যাসনি, এখনো তো শুরু হয় না, এই এক গল্প করে দেখেন আর একদিকে নিয়ে যাচ্ছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে নষ্ট করে দিচ্ছে ভাই। এজন্য পরকালের জিন্দেগি আমাদের যাতে বরবাদ না হয়ে যায়,
2 বেলা কম খান, পোশাক আদি না একটু কম পরেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরকাল যদি বরবাদ হয়ে যায়, ওই দিন কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। এই জন্য এখনো যারা আমরা সময় আছে এটা তো বলা যাবেই না, কোন সময় শেষ হয়ে যায়। গত জুমায় বলেছিলাম যে মুমিন তো সবসময় মৃত্যুকে স্মরণ করবে, আতঙ্কে থাকবে যে আমার সময় মনে হয় কোন সময় শেষ হয়ে যাচ্ছে, মালাকুল মউত আজরাইল কোন সময় আমার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এজন্য আমরা দিনকে বোঝার জন্য, নিজেদের জীবনকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য, আমলে জিন্দেগি গড়ার জন্য ভাই তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? তৈয়ার আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। তো কিভাবে শিখব? আপনি যে হুজুর বলেন নামাজ পড়েন, ভালোই তো লাগে শুনতে, কিন্তু নামাজে আসলে তো কিছু পারি না। সমস্যা তো একটা না, মন তো চায় নামাজ পড়তে। অধিকাংশ যুবক এবং ভাইদের ভিতরে এই কথা আছে যে মন তো চায় নামাজ পড়তে, কিন্তু পারি না। যে কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস যদি না পারেন, বোঝায় মিল দিয়ে কতদিন ভালো লাগে? মজা লাগার কথা না। তাহলে আমাদের কি করতে হবে? এই মসজিদ হলো মারকাজ। মসজিদ কি ভাই? এটা মারকাজ, কোরআন হাদিসের মারকাজ। এখানে যত আমল হবে এটা অর্থকৃত, এখানে কেউ বাধা নাই। আল্লাহ রাসূলের কথা বলবে, বাধা দেওয়ার এখতিয়ার কারণ নাই। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা মসজিদ তালিমের মারকাজ হয়ে যায়, তালিমের কোরআন চালু হয়ে যায়। যে সকল ভাইরা, অধিকাংশ ভাইরা কোরআন হাদিস পারে না, সূরা কেরাত পারে না, দোয়া কালাম পারে না, নামাজ কিভাবে পড়বে? এই জন্য ভাই লজ্জার কোনো বিষয় না। আপনি মুসলমান, আপনাকে এটা জানতেই হবে। ইলম অর্জন করা ফরজ। এখন নামাজ পড়তে এসেছেন যেমন ফরজ, ইলম জানাও কি ফরজ। ন্যূনতম 5টা সূরা আপনাকে মুখস্থ পারতে হবে, এবং সেটা সহি শুদ্ধ করে। অনেক ভাইরা আছে ছোটবেলায় বক্তব্য পড়েছেন কিন্তু সহি শুদ্ধ নাই। আমার বাচ্চা ছাড়া বাপদাদারা যা পড়েছেন, আলিফ বে তে সে জিম হে খে, মনে আছে না? তো এগুলো তো এখন আর নাই। এখন আলিফ বা তা তা জিম হা খ শুদ্ধ হয়েছে। তো এজন্য যারা শিখেছেন তারাও বসবেন, যারা শিখতে পারেন নাই, লজ্জার কোনো বিষয় নাই। আজকে দুনিয়ায় লজ্জা পেয়ে পেয়ে কালো চুল থেকে সাদা চুল হয়ে যাচ্ছে, এরপরও আপনি শেখার জন্য আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট সময় দিতে পারছেন না, তাহলে আপনি কি কোন ধোকার ভিতরে আছেন? একটু চিন্তা করেন। দুনিয়া সব অর্জন হচ্ছে, কিন্তু আমার আখিরাতের পাথেয়, আখিরাতের সামান আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করে বলি, এই ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, সুবর্ণ সুযোগ একটা। আমি আগেও চালু করেছিলাম বয়স্ক কোরআন শেখা তালিমুল কোরআন, যে মসজিদে আমরা বাদ ইশার পরে সমস্ত যুবক, বয়োবৃদ্ধ, মুরব্বী যারা আছে, সকালে তো মুক্তব চালু আছেই, বাচ্চাদেরকে শেখায়। আর বাদ ঈশা আমরা চেষ্টা করব, যারা এখন ডিউটি কম সময় পান, যারা চিন্তা থাকে যে আমাকে মরতে হবে, নামাজ আমাকে যেহেতু পড়তে হবে, নামাজের বিকল্প কিচ্ছু নাই। যদি কেউ বলে যে নামাজ না পড়ে সে জান্নাতে যাবে, তাহলে সে সুস্থ না, সে পাগল। কথা বলেন না কেন? সমস্ত নবীরা নামাজ কেউ বাদ দিছে? অলিরা নামাজ কেউ বাদ দিছে? তা আপনি কোন স্বর্গে আছেন? আপনি কোন দুনিয়ায় বাস করেন? সুতরাং আমাকে যেহেতু নামাজ পড়তেই হবে, সূরা কেরাত ঠিক করা দরকার আছে না? কোরআন শরীফ অনেকে পড়তে পারেন না, যদি নাও পারেন অন্তত 5টা সূরা মুখস্থ করতে হবে। নামাজের আত্মেহাত আছে, দুরূদ শরীফ আছে, দোয়া মাসুরা আছে, দোয়া কুনুত আছে, এগুলো তো আপনার জানা দরকার।
কারণ আপনি কোন রাকাতে কয় রাকাত পড়তে হবে, কোন কোন রাকাতে নামাজের সূরা মিলাতে হয়, কোন কোন রাকাতে নামাজ সূরা মিলাতে হয় না, এগুলো তো জানতে হবে ভাই। শুধু শুক্রবারে আসলাম, মজার মজার বয়ান শুনলাম, চলে গেলাম, তাহলে আমার জিন্দেগি তো পরিবর্তন হচ্ছে না কিছু। নামাজে দাঁড়াইছি,